তাহলে আমরা মেটামার্কস থেকে 2024 আপডেট বাইন্যান্সে আমাদের কয়েনগুলো ট্রান্সফার করব। সেটার জন্য আমাদের বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কটা কানেক্ট আগে থেকে করে রাখতে হবে। যদি না থাকে কাস্টম নেটওয়ার্ক থেকে আপনারা নেটওয়ার্ক নেম চেইন আইডি দিয়ে সেগুলো অ্যাড করে নেবেন। না যদি পারেন তাহলে আমাকে বলবেন, আশা করি সবাই পারবেন। সো এরপর আমরা আমাদের বিএনবিতে দেখেন $10.94 আছে, এগুলো আমরা বাইন্যান্সে আমরা সেন্ড করব। এটার জন্য কিন্তু কিছু গ্যাস ফি প্রয়োজন হয়। সো আপনারা যখন সেন্ড করবেন, সেন্ড করলে কিছু কয়েন কিন্তু এখানে রেখে দিবেন। সো দেখেন আমাদের আগে থেকে কিন্তু আমাদের বাইন্যান্স ওয়ালেটটা এখানে কানেক্ট করা আছে। আপনারা টুতে জাস্ট আপনাদের বাইন্যান্সের ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিবেন, তাহলে নেক্সটে ক্লিক করলে আপনার আর কিছু করতে হবে না, চলে যাবে। সো দেখেন আমরা বাইন্যান্সটা কীভাবে এখানে কানেক্ট করব সেটা একটু দেখাই। সেটার জন্য বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে যাওয়ার পর দেখেন আমরা স্পট থেকে আমাদের BEP20 অ্যাড্রেসটা কপি করে নিব। সো আমরা ওয়ালেটে গেলাম, ওয়ালেটের পর স্পটে ক্লিক করলাম। স্পটে ক্লিক করার পর আমরা কি করব, ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমাদের সামনে কিছু অপশনস আসবে, ওখান থেকে কি করব, আমরা সার্চ কয়েন দিব। সার্চ কয়েন থেকে বিএনবি, কারণ আমরা বিএনবিটা ট্রান্সফার করতেছি, এই জন্য বিএনবি এখানে লিখব। সো আমরা কি করলাম, বিএনবি লিখলাম। বিএনবি লেখার পর বিএনবি কয়েনটা আসলো। এরপরে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করলাম কি BEP20 বিএনবি স্মার্ট চেইন, ওটা সিলেক্ট করতে হবে মাস্ট। দেন হচ্ছে এখান থেকে আপনি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনার মেটামার্কস ওয়ালেটে চলে যাবেন। মেটামার্কস ওয়ালেটে চলে যাওয়ার পর এই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে সিম্পলি। সো আমার আগে থেকে সেটা কপি করা ছিল, আমি অনেকবার ট্রানজ্যাকশন করছি, সেই জন্য আমি কপি করে রাখছিলাম। আপনারা চাইলে ফার্স্টবার যদি হন কপি করে নিয়ে আসবেন এবং আবার করার জন্য সেটা সেভ করে রাখবেন। দেন আমার টুতে এটা পেস্ট করা আছে, আমি সিম্পলি কী করবো, আমার নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনি কত ডলার ট্রান্সফার করবেন আপনার বাইন্যান্সে মেটামার্কস থেকে সেটা এখানে দিবেন। সো আমি আমার পুরোটা কিন্তু নিব না, আমি কিছু রেখে দিব, কারণ এখানে কিছু গ্যাস ফি লাগে। আপনি যদি পুরোটা নিয়ে নেন পরবর্তীতে গ্যাস ফিটা আপনার আবার ডিপোজিট করে এখানে আনতে হবে। সো আপনি মেটামার্কস থেকে যখন ট্রান্সফার করবেন কিছুটা রেখে দিবেন মেটামার্কসে এবং বাকিটা আপনি বাইন্যান্সে সেন্ড করে দিবেন। সো আমি এখানে দেখেন জাস্ট $10 ছিল না, আমি $8 সেন্ড করব। জাস্ট দেখেন আপনারা, আমি এই $8টা সেন্ড করব। সেন্ড করার জন্য চেকিং ফর সিকিউরিটি অ্যালার্টস আসছে এবং আমি কত সেন্ড করতেছি দেখেন, -0.015 বিএনবি, এটা হচ্ছে $8। সো দেখেন কিছু গ্যাস ফি কাটতেছে, আমার এখানে গ্যাস ফি সব ডিটেলস এখানে লেখা আছে, সব দেখে শুনে আপনি কি করবেন, আমি একটি স্ক্রিনশটও নিয়ে রাখলাম। সো আপনি এখান থেকে স্যান্ডে একটা ক্লিক করবেন। স্যান্ডে ক্লিক করার পর ট্রানজ্যাকশনসরা এখানে প্রসেস হবে। দেখেন স্যান্ডে লোডিং হচ্ছে, আপনার ওখানে কিছু লোডিং হবে। দেখেন ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে, ওয়েটিং ফর কনফার্মেশন। লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখবেন আমাদের এটা কনফার্মেশন সাকসেসফুল হয়ে গেছে। একটু পরে আমি যখন স্ক্রোল ডাউন করব দেখবো আমার এখান থেকে বিএনবি অ্যামাউন্টটা কমে গেছে এবং সেটা 2 পয়েন্ট সামথিং হয়ে যাবে, কারণ আমি $8 তো সেন্ড করছি। দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিটেড, দেখছেন $2 এখানে আছে। সো আমার বাকি $8 কিন্তু আমার বাইন্যান্সে চলে গেছে। সো আমি সেটা বাইন্যান্সে কিভাবে খুঁজে পাবো যে আমার এখানে আসছে কিনা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ট্রানজ্যাকশনের এখানে মাত্র আজকে কয় তারিখ, অগস্টের 19 তারিখ আমি উইথড্র দিয়েছিলাম, সেটা দেখেন স্যান্ড বিএনবি কনফার্ম হয়ে গেছে। সো আমি আমার বাইন্যান্সে চলে যাচ্ছি। বাইন্যান্সে চলে যাওয়ার পর আমার বাইন্যান্সটা আসুক। বাইন্যান্স থেকে আমি কোথায় পাবো, এটা হচ্ছে ওয়ালেটে যাব। ওয়ালেট থেকে আমি স্পটে পাবো, আমার স্পটে আমি কপি করছিলাম না, আমার অ্যাড্রেসটা ওখানে চলে আসবে। সো আমি স্পটে গেলাম। দেখেন আমার টোটাল ব্যালেন্সটা কিন্তু এখনও 0.13, মানে হচ্ছে আমার ব্যালেন্সটা এখনও অ্যাড হয় নাই। সেই জন্য আমি ডান পাশে দেখেন একটা ঘড়ির মতো আছে, ওখানে ক্লিক করব। আমি এটা একটু ওভারভিউ দেখতেছি আমার টোটাল কত আছে। ওকে, আমি স্পটে যাব। স্পটে হচ্ছে ওখানে ক্লিক করব, ঘড়ির ওখানে আমি আরেকটু স্ক্রল ডাউন করতেছিলাম আমার আসছে কিনা দেখার জন্য। সো আমি ঘড়ির ওখানে ক্লিক করবো। দেখেন এখানে দেখেন কনফার্মিং আমার বিএনবিটা যে আসছে ওখান থেকে স্যান্ড হয়েছে না, এস্টিমেট 3 মিনিট লাগবে বলতেছে। এটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে আমার। দেখেন আমি আগে 2বার ট্রানজ্যাকশন করছিলাম, কমপ্লিটেড হয়েছিল। সো এখন আবার ট্রানজ্যাকশন দিছি, একটু পর দেখবেন এটা কি কনফার্ম হয়ে গেছে। সো কনফার্মিং এখনও আছে, আপনারা একটু ওয়েট করবেন। হিস্টোরিতে ওখানে দেখেন আমি আবার যখন একটু স্ক্রল ডাউন করবো না, দেখবেন এটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে। দেখেন আমি এখানে আমার ফুল ডিটেলসগুলো চেক করতে পারতেছি, এস্টিমেট অ্যারাইভেল। আপনার মেন প্রসেস হচ্ছে কি, আপনি মেটামার্কস থেকে কপি করবেন, কপি করে সেটা অ্যাড্রেসটা দিবেন BEP20-র। আপনার আর কিছু চিন্তা করতে হবে না, সেটা সাকসেসফুলি ওদের টাইম মতো আপনার কনফার্ম করে দেবে। এটা আমার মেসেজ অলরেডি চলে আসছে কনফার্মড।
আমি ব্যাক করে দেখেন, আমি যখন স্ক্রল ডাউন করবো একটু রিলোড দিব, দেখেন আমার কমপ্লিটেড দেখাচ্ছে 0.01495 এবং আমার স্পটে চলে আসছে। তো আপনার খুব সহজেই এটা আপনি আপনার মেটামাক্স থেকে বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।